আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তার একটাই কারণ, আজকে আমি একটা কেকের অর্ডার পেয়েছি। সেই কেকটার অর্ডারটা আমি বিকালবেলা পেয়েছি, যেটা আমাকে কালকে সকালের মধ্যে দিতে হবে। তো সেইটাই আমি বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব, ঠিক আছে? তো আমি আজকে যে কেকটা বানাচ্ছি সেটা হচ্ছে, যারা যারা বন্ধুরে ইউকো ব্যাংক চেনো, আশা করি সবারই অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে। এমন কেউ নেই হয়তো যে ব্যাংকে অ্যাকাউন্ট নেই ইউকো ব্যাংকে, খুব কম হয়তো। সেই ব্যাংকেরই 84তম ফাউন্ডেশন উপলক্ষে আমাকে কেকের অর্ডার দেওয়া হয়েছে। তো সেই কেকটাই আমি এখন বানাবো। অ্যাকচুয়ালি ভয়ে ভয়েও আছি যে কেমন কি বানাতে পারবো, আর প্রচণ্ড এক্সাইটেডও। তো দেখা যাক আমি কেমন বানাতে পারি। টাটা। আর চোকো চিপস দিয়াতে আমি মোটেই কম্প্রোমাইজ করিনি, ভর্তি ভর্তি করে চোকো চিপস দিয়েছি, যাতে প্রত্যেকটা বাইটে মানুষ চোকো চিপসটা পাই। তো তারপরে আমি দেখলাম কেকটা ফিনিশিং দিতে আমার বেশ ভালোই প্রবলেম হচ্ছিলো, যেহেতু অনেকটা বড় ছিল সাইজটা, আর আমার টার্ন টেবিলটাতে কেকটার বেসটা ধরছিল না, যেহেতু একটা 6 পাউন্ডের বেস ছিল এটা। তো সেই জন্য একটু টাফ হচ্ছিলো। তারপর ভাবলাম না, আমাকে তো করতেই হবে। তো আমি ওই জন্য দেখলাম যে আমি দেখি যে বড় কেক বানাতে আমার ঠিক কতটা ফিনিশিং দিতে টাইম লাগে। তো আমি অনেকক্ষণ ধরে পুরো ফিনিশিংটা যাতে ঠিকঠাকভাবে হয় সেটার চেষ্টা করে, তো সেই জন্য আমি তারা অফ ক্যামেরায় ফিনিশিংটা দিয়েছি আর কি। নাহলে ক্যামেরা অন করে করলে অনেকটা ভিডিওটা বেড়ে যাচ্ছিলো। তারপর আমি ফিনিশিং দেওয়ার পর সাইডটা এরকমভাবে কভার করেছিলাম। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল যে আমি ডিজাইনটা কেমন কি করব। তো সেইটা আমি অনেক ভেবেছিলাম, যখন অর্ডারটা পেয়েছিলাম সেই থেকে ভেবে ভেবে তারপরে বিকালবেলা গিয়ে, বিকাল বলতে সন্ধ্যের দিকে গিয়ে আমি এই ছবিগুলো প্রিন্ট আউট করে নিয়ে এসেছিলাম। আর এই চকলেট দিয়ে, হোয়াইট চকলেট দিয়ে আমি এই নামগুলো লিখেছি আর কি, এই যে ওয়ার্ডগুলো দেখছো এইগুলো বানিয়েছি। তারপরে আমি যখন ওয়ার্ডগুলো কেকের উপর বসাচ্ছিলাম, তো আমার প্রচণ্ড পরিমাণে হাত কাঁপছিল, যেটা ভিডিওতে সাধারণত বোঝা যায় না কারণ ফাস্ট করা আছে। তো আমার প্রচণ্ড হাত কাঁপে। এটাই প্রবলেম যে খালি ভিডিও অন আছে বা তার জন্য না, কেকের উপরে অ্যাকচুয়ালি নাম লেখার সময় আমার প্রচণ্ড হাত কাঁপে। ওটা আমার আজ বলে না, সব দিনে আর কি অবস্থা। তো কেকটা তারপরে এখানে আমি দেখলাম যে কমপ্লিট হওয়ার পর খুব একটা খারাপ লাগছিল না সিম্পলের উপর। তো আমাকে দাদা বলেছিল এই জিনিসটাই লিখতে, তো আমি সেটাই লিখে দিয়েছিলাম। আর এই কেকটা তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও একবার হলেও। আর যেহেতু এটা বন্দরের ব্রাঞ্চের কেক ছিল, তো আশা করছি সবাই বন্দরের ব্রাঞ্চটা চেনো। তো আমি প্রথমে দেখলাম যে কেকটা ফ্রিজ থেকে অনেকটাই বেরিয়ে আছে, তাই জন্য একবার বন্ধ করে খুলে দেখে নিচ্ছিলাম যে ফ্রিজে লেগে যাচ্ছে কি না। তারপরে আমি কেকটার কিছু ছবি টবি তুলে নিলাম, তারপর কেকটার প্যাকেট করে। আর যেহেতু প্যাকেটটাই অনেক বড় ছিল, তো এইটা আর ডবল করে চিক দেওয়ার কোনো কথাই আসছিল না, কারণ এইটা চিকে ঢুকতেও না, ভালো করে ধরে নিয়ে যেতে হতো হাতে করে। তো সেই জন্য আমি